95% ফ্রিল্যান্সার কেন 1 থেকে 2 বছর কাজ করার পরেও তারা কোনো ক্লায়েন্ট পায় না? এটার মূল রিজনটা হচ্ছে যে 95% যারা ফ্রিল্যান্সার বা নতুন করে যারা ফ্রিল্যান্সিং শিখে তারা ১ম এ বুঝেই না যে ক্লায়েন্টকে কিভাবে খুঁজে পাইতে হয় বা এটার কিভাবে কাজের প্রসেস আছে, যে এই প্রসেস ফলো করলে সে রেগুলার ক্লায়েন্টের কাজ পাবে এবং রেগুলার সে ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবে। এটা হচ্ছে পুরোটাই কিন্তু ডিপেন্ড করে যে হচ্ছে আপনার একটা এক্সপেরিয়েন্স এর উপর। যখন আপনি বুঝতে পারেন যে আসলে মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, তখন কিন্তু আপনাকে সহজে আপনি কিন্তু ক্লায়েন্ট গুলো খুঁজে পাওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে যান মনে করবেন। তো এখন ১ম বিষয়টা হচ্ছে যারা নতুন আছে তারা ক্লায়েন্ট খুঁজে না পাওয়ার ১ম রিজন হচ্ছে, ১ম হচ্ছে তারা হচ্ছে ৬ মাস বা ১ বছর কাজ করার মধ্যেই তারা ভাবে যে তারা রেগুলার কাজ পাবে বা হচ্ছে মার্কেটে অনেক ভালো তার ডিমান্ড থাকবে। তো মূল বিষয়টা হচ্ছে আপনার ১ থেকে ২ বছর কিন্তু একজন ফ্রিল্যান্সার যে নিজেই কাজ শেখার ট্রাই করে, সে কিন্তু ১ থেকে ২ বছরের ভিতরে খুব একটা ভালো কিছু মানে শেখার যে একটা আছে সেটা কিন্তু সে শিখতে পারে না। যদি অবশ্যই আপনি ভালো কারো সাপোর্ট পান তাহলে অবশ্যই এটা আপনার জন্য ইজি হবে। তবে আদারওয়াইজ আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন, একটা কোর্স করেছেন, ওইটা করে আপনি অনেক কিছু করে ফেলবেন। এটা চিন্তা করা বোকামি। তো এখন মূল বিষয় হচ্ছে তাহলে নতুনরা কিভাবে কাজ করলে তারা ১ বছর বা ৬ মাসের মধ্যে তারা ক্লায়েন্ট পেতে পারে। ১ম রিজন হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার স্কিলটা মানে কোন পর্যায়ে আছে। এখন আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে ১ম কাজ হচ্ছে আপনি আপনার যে কাজগুলো এটা হচ্ছে মাস্ট বি ১ম কাজ হচ্ছে আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে। কারণ যখন আপনি পোর্টফোলিও তৈরি করবেন, এটাই আপনাকে একমাত্র আছে যে আপনাকে কাজ পাইতে অনেক হেল্প করবে। আপনি নতুন হন আর যা পারে তা হন, কিন্তু আপনি যদি আপনার পোর্টফোলিও স্ট্রং থাকে তাহলে মাস্ট বি আপনি অনেক কাজ পাবেন। কিন্তু নতুনরা আমাদের যেই ভুলটা ম্যাক্সিমাম করে তারা কাজ শেখার ভিতরে থাকে কিন্তু পোর্টফোলিও যে তৈরি করতে হবে এই বিষয়ে তারা খুব একটা মনোনিবেশ করে না। এটা হচ্ছে আমাদের যারা নতুন যারা আছে তাদের প্রায় ৩-৪ বছর সময় লেগে যায় যে তারপরে তারা হচ্ছে মার্কেট প্লেস থেকে কিছু একটা করতে পারে। তো এটা হচ্ছে মূল বিষয় যে হচ্ছে তারা যখন ৪ বছর বা ৩ বছর কাজ করবে তখন কিন্তু সে অটোমেটিক্যালি এই ৩-৪ বছরে ১টা ২টা করে তারা পোর্টফোলিও তৈরি করে। তো মূল বিষয় হচ্ছে আপনাকে ১ম এ যখন আপনি কাজ শিখবেন আপনাকে মাস্ট বি আপনাকে পোর্টফোলিওটার দিকে খুব মানে ডিপলি মনোযোগ দিতে হবে। কারণ আপনার যখনই পোর্টফোলিওটা তৈরি হয়ে যাবে, মানে ধরেন আপনি ১৫ থেকে ২০ টা আপনার যে কাজ করেন সেটার আপনি রিসোর্স আপনি কালেক্ট করেছেন, তখন কিন্তু আপনি ওই ক্যাটেগরির যারা কাজ খুঁজে, যেমন আপনি Twitter, X আছে যেটা, তারপরে Facebook, Instagram, LinkedIn এগুলোতে আপনি জব পোস্ট গুলাতে আপনি যাবেন বা সেখানে আপনি সার্চ দিবেন যে হায়ার মি। তো এরকম করে যদি পোস্টগুলা দেখবেন আপনি সেগুলাতে আপনার জাস্ট আপনার পোর্টফোলিও তাদেরকে শেয়ার করবেন, দেখবেন অনায়াসে আপনি কাজগুলো পাচ্ছেন। কারণ আদারওয়াইজ আপনার যদি পোর্টফোলিও না থাকে তাহলে আপনার কাজ পাওয়ার চান্স খুব মানে জিরো বলা যায়। তো এই জন্য আমি মনে করি, তো এর থেকে একটা